দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসি তোমায় শুয়ে আছো মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তোমার দেশে যাই কত আশিকান এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান তোমার দেশে যাই কত আশিকান এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার আরে জোরে বলেন না ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মরণের চিঠি যখন আসবে আমার কালেমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালেমার তালকিন দিও বারে বার প্রাণ জুড়ে দেখবো চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেরে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত এই নয়নে নূরেরই আধার ডেকে নাও রওজা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মরণের চিঠি যখন আসবে আমার কালেমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালেমার তালকিন দিও বারে বার প্রাণ জুড়ে দেখবো চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آله प्यारे हाजिरान मजलिस আজকের এই মহামান্য মিলাদুন নবীর জলসার যারা আয়োজন করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি প্রীতি মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই। আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক আমার আল্লাহওয়ালা মুত্তাকি ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা পর্দায় নসিনা আলেমা হাফেজা ধার্মিকা আমার মা ও বোনেরা এবং নক্ষত্রের মতো তারকার মতো আমার ছোট ছোট বাচ্চারা, সকলকে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে প্রীতি প্রীতি মোবারকবাদ ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। আচ্ছা বাপ, এই মিলাদুন নবীর মাহফিল পেয়ে আমরা খুশি হয়েছি তো নাকি? মিলাদুন নবীর মাহফিল, আল্লাহ আল্লাহর রসুলের কথা যেখানে হবে সেখানে তো আমাদের খুশি হতেই হবে, সেটা তো বাধ্য। আরে না হওয়ার কোনো জায়গাই নেই। আরে যে স্রষ্টা আমাদেরকে তৈরি করেছে, যিনি আমাদের কারণেওয়ালা জাত, তাকে তো শুকরিয়া আদায় করতেই হবে, তার কথা তো শুনতেই হবে। আল্লাহ পাক এই যে আমি আপনি যা কিছু দেখছি সব কিছু আল্লাহ পাকের নিয়ামত। প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনি সেকেন্ড আমরা আল্লাহ পাকের নিয়ামত ভোগ করে চলছি। এই জন্য সকলে একবার শুকরিয়া স্বরূপ বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাস্তান জানা কিনা সৃষ্টি করলে বাপ কিছুই সৃষ্টি হতো না। এক কথায় কুল কায়নাত টোটালি কোন জিনিস ভূমণ্ডল নবমণ্ডল কিছুই তৈরি হতো না। আর যিনি আমাদেরকে খুদ আল্লাহ পাককে চিনিয়ে দিয়েছেন সেই নবী, তাই কি না গো বাপ? আল্লাহ পাককে চিনিয়ে দিয়েছেন, তো সেই নবীর প্রতি ওয়াজাচিত ভাবে দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে আমরা একগ্র চিত্রে সমবেত কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলছে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দরুদের নজরানা পাঠাও, আমার কাছে বেশি বেশি করে দরুদ পড়ো, কারণ তোমরা যখন আমার প্রতি বেশি বেশি করে দরুদ পড়বে আমি রাসূলুল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাব। আল্লাহ রসুল সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, এই সাহাবারা পৃথিবীর মধ্যে সব থেকে কৃপণ সব থেকে পিচাস কোন ব্যক্তি তোমরা জানো? তখন সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, না আমরা জানি না। তখন সাহাবাদের মধ্য হতে দু তিনজন বলল, ইয়া রাসূলুল্লাহ, যার মাল অনেক আছে, আল্লাহ পাক অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, টাকা কড়ি, গাড়ি বাড়ি, তার কোনো অভাব নেই, কিন্তু যখন মসজিদ মাদ্রাসাওয়ালারা এসে বলে দাও না, কিছু দাও না আল্লাহর জন্য, আপনার অ্যাকাউন্টে পরবর্তীকালে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা তুমি দেখতে পাবে, পরকালে এখন তো দেখতে পাবে না, দাও সাদকায়ে জারিয়া হয়ে যাবে। তখন সে দান করতে গেলে বারবার শুধু হাতের দিকে তাকায়, পকেটের দিকে তাকায়, 100 টাকা দেবো না দেবনি, দেবো না দেবনি, কিন্তু কিন্তু বোধ করে। আল্লাহ রসুল বললেন, এ আমার সাহাবারা, জি না,
এটা পিচাস, এটা বখিল নয়, সব থেকে বড় বখিল, সব থেকে বড় পিচাস, সব থেকে বড় কৃপণ হলো ওই ব্যক্তি যে আমি রাসূলুল্লাহ আমার নাম শোনার পরে দরুদ পড়ল না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য একবার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত একবার হুজুরের শানে একবার দরুদের নজরানা পাঠাই। একবার জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যাকে বেশি ভালোবাসবেন সে তো আপনার পরবর্তীকালে আপনার সাথে থাকবেন না, কি গো বাপ? আপনি যার চলা বলা প্রত্যেকটা জায়গায় আপনি যাকে সাপোর্ট করবেন সেই ব্যক্তি আপনার সাথ দেবে। আরে হুজুর তো প্রত্যেকটা অবস্থায় ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলেছে। আমরা যদি দরুদের নজরানা নাও পাঠাই তার সত্ত্বেও হুজুর আমাদের জন্য ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবে। কারণ আমরা তো স্বার্থপর, আমরা তো নেমোখারাম, তাই কিনা গো বাপ? আমরা নুন খেয়ে নুনের কদর করি না। এই জন্য হুজুরের ওপরে বেশি বেশি দরুদের নজরানা আমাদেরকে পাঠাতে হবে। তো চলেন আলোচনার দিকে আগে বাড়ি। তো বলছে মিলাদুন নবীর মাহফিলে যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা হয় সেখানে যদি তোমরা বসো তাহলে তোমাদের এক একটা সুবহানাল্লাহ বলার কারণে, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ পাক জান্নাতে এক একটা গাছ লাগাতে থাকে। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছে যে ব্যক্তি মিলাদুন নবীকে কদর জেনে, মিলাদুন নবীর মর্যাদা জেনে যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে বসলো, হযরত আলী হুজুর বলছে যখন তার মৃত্যুটা হবে ঈমানী অবস্থায় মৃত্যু হবে। আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছে যে ব্যক্তি যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা শোনার জন্য যেই ব্যক্তি আয়োজন করলো মিলাদুন নবীর মাহফিল, টাকা খরচ করলো, আল্লাহ পাক তার মাল সম্পদকে অনেক বৃদ্ধি করে দেবেন, মাল সম্পদকে অনেক বৃদ্ধি করে দেবেন। তো এই জন্য মিলাদুন নবীর মাহফিল আমাদেরকে করতে হবে। তবে হ্যাঁ, আমরা শুধু শুননেওয়ালা আছি, তবে কাজ করনেওয়ালা নয়। আমরা শুধু শুননেওয়ালা আছি, এটা শুধু 2025-এ নয়, আজন্ম কাল থেকে হয়ে আসছে। আমরা শুধু শুনবো কিন্তু কাজে কিছু করব না। সুবহানাল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ বলবো, নারে তাকবীর আল্লাহু আকবার বলে ফাটিয়ে দেব, কিন্তু কাজে কিছু নাই, মাঠে কিছু আমরা করতে পারবো না। এটাই হচ্ছে আমরা ডিজিটাল 5G জামানার লোকেরা। তো এই জন্য আমাদেরকে কাজে পরিণত করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসে দেখেন। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে মাহশারে ফুলসিরাতের উপর দিয়ে এক গুনাহগার বান্দা যখন যাবে, সেই ব্যক্তি দুনিয়াতে প্রচন্ড গুনাহ করেছিল, সেই জন্য ফুলসিরাতের উপর দিয়ে টলমলো 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 করে যাবে, টলমলো করে যাবে। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ পাক আপনি আমাকে এখান থেকে তাড়াতাড়ি পার করে দেন না, এই ফুলসিরাত চুলের থেকেও সরু, এখান থেকে পার করে দেন না। আল্লাহ পাক তখন বলবে এ আমার বান্দা, আমি তোকে একটা শর্তে পার করে দিতে পারি, তুই যদি স্বীকার করিস পৃথিবীর জমিনে যে তুই গুনাহগুলো করেছিলিস, ওজনে কম দিয়েছিলিস, যে গীবত করেছিলিস, গালমন্দ করেছিলিস, চিটিংবাজি করেছিলিস, দাগাবাজি করেছিলিস, ইফটিজিং করেছিলিস, সমাজের বুকে বিশাল বাহাদুরি করে ঘুরতি, গ্রামে মোরলগিরি দেখাতি, বিশাল বড় পাওয়ারে চলতি, তোর যে যত রকমের গুনাহগুলো আছে সেগুলো যদি আমার কাছে ডিসকাস করিস, সেগুলো যদি আমার কাছে বলিস, তাহলে দেখ এই একটা শর্তে আমি তোকে ফুলসিরাতের উপর দিয়ে পার করিয়ে দেব, একটা শর্ত। তখন সেই ব্যক্তি বলল আল্লাহ পাক আমি স্বীকার করব,
আমাকে এখান থেকে আপনি পার করে দিন। তো আল্লাহ পাক ফুল সিরাতের ওপর দিয়ে তাকে পার করিয়ে দেবেন। পার করিয়ে দেবার পরে আল্লাহ পাক বলবেন, এ বান্দা, তোর মনে আছে তো তুই পিছনে কি বলেছিলিস যে আমি সব গুনাহ স্বীকার করব? সব গুনাহ স্বীকার কর। পৃথিবীতে কি করেছিলিস? ইসলামের পক্ষে কথা বলেছিলিস নাকি ইসলামের বিপক্ষে ছিলিস? বল। আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবে। তখন সেই ব্যক্তিটা একবার ডানে তাকাবে, একবার বামে তাকাবে, একবার ডানে দেখবে, একবার বামে দেখবে, দেখবে কাউকে দেখতে পাচ্ছে না, কাউকে দেখতে পাচ্ছে না। আর সামনে জান্নাত, সামনে জান্নাত, পিছনে জাহান্নাম। এই ব্যক্তির শুধু ভয় হচ্ছে যে এখনই যদি আমি গুনাহগুলো এখনই বলে ফেলি যে আমি ওই ওই কাজ করেছি, বউকে ধরে রাত্রেবেলা ঢুকে ঘরে পিষে দিতাম, জুয়া খেলা, কেউ যদি আমাকে মানা করতো তাকে উল্টো পাল্টা গালিগালাজ করতাম, মদ জুয়া খেলে পুরো জিন্দেগিটাই নষ্ট করে ফেলেছি, যদি আমি এখনই বলি তাহলে আল্লাহ পাক হয়তো এখনই আমাকে পিছনে ফেলে দেবে, জাহান্নামে ফেলে দেবে। তখন সে স্বীকার করতে পারে, স্বীকার করতে চাইবে না। বাপ, যদি আমাকে এখনই ফেলে দেয়, আরে মনে তো ভয় হচ্ছে। তো এই জন্য সেই ব্যক্তি স্বীকার করতে চাইবে না। আল্লাহ পাক বলবে, এ আমার বান্দা, আমার সঙ্গে দাগাবাজি করছিস, তুই স্বীকার করবি না? স্বীকার কর। আরে তুই যদি মুখ থেকে না স্বীকার করিস, এখনই তোর হাত পা সূরা ইয়াসিনের মধ্যে যে বর্ণিত আছে না, যে কাল কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ পাক হাতের জবান খুলে দেবেন, পায়ের জবান খুলে দেবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন ফরিয়াদ করতে থাকবে। আরে তুমি ঘরের ভিতরে, চার দেওয়ারির ভিতরে যা তুমি গুনাহ করছো কেন, লাইট অফ করে দাও না কেন, আল্লাহ পাকের সিসি ক্যামেরা কিন্তু তোমার দুটো কাঁধে লাগানো আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন তো আছে, তাই কি না গো বাপ? বলছে আমি তোমার শরীরকে এখনই বলবো, তোমার শরীর তোমার বিরুদ্ধে এখনই সাক্ষী দেবে। তখন সেই ব্যক্তি তাও স্বীকার করতে চাইবে না। আল্লাহ পাকের দয়া দেখেন কত। আল্লাহ পাক তখন বলবে, দেখ বান্দা, তুই কি কি গুনাহ করেছিলিস, তোর আমি এক এক করে বলে যাচ্ছিস, তুই শুধু মিলিয়ে যা। তুই এখানে একটা গরিব লোকের সঙ্গে, একটা গরিব অসহায়ের সঙ্গে তার আত্মসম্পদ তুই ভোগ করেছিলিস, অমুক জায়গায় গিয়েছিলিস, সেখানে গিয়ে মোড়লগিরি করেছিলিস, সবকিছু আল্লাহ পাক যখন ডিটেলস তার কাছে বলবে, বলবে দেখ বান্দা, আমি তোকে এত ভালোবাসি, এত ভালোবাসি, তোর গুনাহগুলো আমি আল্লাহ পাক জানার পরেও আমি আল্লাহ পাক তোকে কত বড় জান্নাত তোকে দেব তুই জানিস? আরে তোর গুনাহটা যদি তোর মা জানতো, তোর গুনাহটা যদি তোর আব্বা জানতো, তোর গুনাহটা যদি তোর বোন জানতো, তোর গুনাহটা যদি পাড়া প্রতিবেশী জানতো, তুই যে প্ল্যানিং করে রাতের বেলা গুনাহটা করছিস, যদি তোর গোটা ওয়ার্ল্ডের মানুষ যদি জানতো, তোকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, মা যদি জানতো তোকে ছেলে বলে সাব্যস্ত করতো না, নানা যদি জানতো, নানি যদি জানতো, তোকে নাতনি বলে নাতি বলে তোকে সাব্যস্ত করতো না। কিন্তু আমি আল্লাহ পাক এত বড় রহমান, আমি আল্লাহ পাক এত বড় রহিম, তোর গুনাহগুলো জানার পরেও আমি আল্লাহ পাক তোকে জান্নাত দিচ্ছি। তুই আমাকে দুনিয়ার বুকে এত বড় আমাকে নাফরমানি করেছিলিস, দেখ আমি আল্লাহ পাক দুনিয়ার হাজার হাজার গুণ বড় জান্নাত তোর জন্য নসিব করে দিলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ পাকের দয়া কত বড়। হে তরুণ যুবকেরা, মিরাজের ঘটনা আমরা সকলে শুনেছি, মিরাজের ঘটনা আমরা কিছু না কিছু হলেও শুনেছি। মিরাজের ঘটনায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে সাহাবারা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ফেরেশতারা নিয়ে গিয়েছিলেন বরাক বাহনে করে। বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আবার সাত আসমান ভ্রমণ করিয়েছিলেন। এই ঘটনা আমরা সকলে অল্প হলেও কিছু না কিছু জানি। হে তরুণ যুবকেরা,
কিন্তু আমরা জানি না তারপরের দিন সকালে কি হয়েছিল, তারপরের দিন সকালে কি অবস্থা হয়েছিল। রাসূলুল্লাহর সঙ্গে আবু জাহল কেমন ব্যবস্থা করেছিল, রাসূলুল্লাহর সঙ্গে আবু জাহল কেমন হাসি ঠাট্টা করেছিল, এটা আমরা কেউ জানি না। আরে রাসূলুল্লাহর সঙ্গে কেমন ব্যবহার করেছিল, আগের দিন রাত্রেবেলার ঘটনা, যে মিরাজের ঘটনা, হুজুরকে যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিল, এটা তো আমরা সবাই জানি না কি গো বাপ। এই যে পিছনে রজব মাস চলে গেল, এই রজব মাসে হুজুরের মিরাজ হয়েছিল। তো আল্লাহ পাক ওখানে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আমরা কিছু না কিছু হলেও, এখন তো আপনার ওয়াজ ইউটিউবে সার্চ দিলেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, তাই কি না গো বাপ। মন চাচ্ছে মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনবো, ক্লিক করো বেরিয়ে যাবে। আব্বাস সিদ্দিকী ভাইজানের ওয়াজ শুনবো, ক্লিক করো বেরিয়ে যাবে। যার বলবে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, যা কিছু বলবে এর থেকে নিয়ে জেড পর্যন্ত, এর ভেবে ভিতরে ভেবে না। ওয়াজ কেন, ওয়াজের বাইরে অনেক কিছু আছে। আল আকিলু তাফকিরুল ইশারা, আকলমন্দ কি ইশারা কাফি হ্যায়। বেশি বলার এখন দরকার নেই, কারণ এখন কম্পিউটার যুগের বাচ্চা, তাই কিনা গো বাপ। হালকা বললেই বুঝে নেবে যে কি বলতে যাচ্ছে, মুখ নাড়ালেই বুঝে নেবে। তো এই জন্য আমরা রাত্রে বেলার ঘটনা তো শুনেছি, কিন্তু দিনের বেলা কি হয়েছিল, মিরাজের পরের দিন সকাল বেলা কি হয়েছিল সেটা আমরা জানি না। তো আসেন মিরাজের সকালবেলা আমরা আলোচনাটা শুনি। হে তরুণ যুবকেরা, মিরাজের পরের দিন সকালবেলা আবু জাহল উতবা সাইবা একত্রিত হয়ে লেগেছে। আগের দিন রাত্রেবেলা শুনেছে নাকি মুহাম্মদ বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত সফর করেছে। বাবা, এই কথাটা তারা শুনে ফেলেছে, সেই জন্য তারা আগে থেকে অ্যাডভান্স বাইতুল্লাহর কাছে এসে বসে আছে। ওদিকে মুহাম্মদ যখন গুটি গুটি পায়ে বাইতুল্লাহর কাছে এলো, তখন আবু জাহল উতবা এবং সাইবা হাসি ঠাট্টা করতে লাগলো। এই মুহাম্মদ, তুমি নাকি গতকাল রাতে বাইতুল হারাম থেকে নিয়ে, বাইতুল্লাহ থেকে নিয়ে তুমি নাকি মসজিদে আকসা সফর করেছো। ওরে মুহাম্মদ, তুমি কি জানো না বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত কত কিলোমিটারের রাস্তা? ওই যে কত কিলোমিটারের রাস্তা, 500 কিলোমিটারের রাস্তা, যেখানে যেতে অনেক দিন সময় লাগে। আর ওরে গাধা, তুমি নাকি বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদে আকসা একটা রাতের মধ্যে সফর করেছো। হে তরুণ যুবকেরা, এই কথাটা যখন নবী মুহাম্মদ শুনে নিলেন, বাবা, এই কথাটা শোনার পরে তিনি বললেন, আচ্ছা তোমরা এই ভাবছো আমি তোমাদের সামনে হুবহু মিরাজের ঘটনাটা বলে দিতে পারবো? এই কথাটা যখন বললেন, তখন আবু জাহল বলতে লাগলো, এ মুহাম্মদ, আমি আগে থেকে জানতাম তুমি একটু একটু পাগলা, তুমি একটু একটু মাজনুন, কিন্তু আমি আজকে পুরো ভেবে নিলাম তুমি 100 মাজনুন। আজকের আমি জেনে নিলাম তুমি 100 মাজনুন। আগে আমি শুনেছিলাম তোমার কার্যকলাপ, তুমি নাকি জাদু দেখাতে। তুমি বলছো আমি গত কালকের রাত্রে বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদে আকসা সফর করেছি, অথচ বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত বাবা 500 কিলোমিটারের রাস্তা। কোন মানুষের জন্য সহজ নয়, কোন মানুষের জন্য সাধ্য নয় যে একটা রাতের মধ্যে বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত যাবে। কেমন করে তুমি যাবে? বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদে আকসা চলে গেছো। হাসি ঠাট্টা করছে। আজকের আমাদের সমাজের বুকে এরকম আছে না নাই গো বা? আছে না নাই? জোরে বলো না।
আরে জুম্মা জুম্মা যদি কেউ নামাজ পড়তে আসে বাবা, যদি কোনো 5 ওয়াক্ত নামাজি নয়, আগে সেই ব্যক্তি মদ খেত, আগে সেই ব্যক্তি সুদ খেত, আগে সেই ব্যক্তি গাঁজা খেত, আগে সেই ব্যক্তি বইয়ের ধরে মারত, কিন্তু এই ব্যক্তি যখন নতুন নতুন নামাজ পড়তে আসে, তখন মুসল্লিরা বলে, তুই তো আগে মদ খেতি, তুই তো আগে গাঁজা খেতি, তুই তো বইয়ের ধরে মারতি, তুই সূরা ফাতিহা ভালো করে জানিস। আরে বোকা, ও সূরা ফাতিহা না জানতে পারে, কিন্তু তোর থেকে ওর দামটা হাজার হাজার গুণ বেশি। আরে ওর ভিতরে রাসূলের মুহাব্বত আছে, আল্লাহ পাকের মুহাব্বত আছে, সেই জন্য গুনার কাজ থেকে পরহেজ করে, গুনার কাজকে ছেড়ে দিয়ে ও মসজিদ মুখী হয়েছে। নতুন নতুন নামাজি বাপ আগে গুনাহের কাজ করত। আব্দুস সাত্তারের সঙ্গে লালটু পল্টু এদের খুব বন্ধু। তো আব্দুস সাত্তার গুনাহের কাজ থেকে তওবা করে মসজিদমুখী হল। মসজিদে আসরের নামাজ পড়ে নিয়ে যখন বাড়ি যাচ্ছে, তখন লালটু পল্টু বলছে, আব্দুস সাত্তার কি ব্যাপার রে, তুই নামাজ পড়ছিস, সল্লুল্লাহ হয়ে গেছি নাকি? আল্লাহকে তো নামিয়ে নিবি একেবারে। আরে আমাদের এখানে বলে কি বলে না, বলে আল্লাহকে তুই তো একেবারে নামিয়ে নিবি, সল্লুল্লাহ হয়ে গেছিস তুই। আরে এই কথাটা যে কত বড় রাফ কথা আমরা একবার চিন্তা করি না, কত বড় রাফ কথা আমরা একবার চিন্তা করি না। আবার অনেকে স্বামী আছে বলে, তুমি অত পর্দা করো না, আমি তোমাকে বাইকের পিছনে বসে নিয়ে যাব না, ভালো করে ফেসটাকে খুলে রাখো, ভালো করে সাজো গোজো, না হলে আমি তোমাকে বেড়াতে নিয়ে যাব না, মা ফাতেমার হতে মতো যেও না, আয়েশার মতো হতে যেও না। আবার এরকম ভাবে উদাহরণ দিয়ে দিয়ে বলে। কিছু আছে বা এই কোয়ালিটির মাল আছে। এই জন্য সমাজটাকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে আল্লাহ আল্লাহর রসুল যেই বলে গিয়েছে সেটাকে আমাদের মানতে হবে, সেটাকে ধরতে হবে, না হলে আপনি পারবেন না। আবার কিছু লোক আছে দেখবেন নামাজ পড়ছে না, যদি ওদেরকে নামাজের কথা বলা হয়, চল না ভাই মসজিদে যাই, তখন বলছে, আরে আল্লাহ যখন আমাকে হেদায়েত দেবে অটোমেটিকলি যাব, তোকে বলতে হবে না। আমার কাছে এসে এখানে এরকম বারবার বলিস না, এখনই মেরে দেবো, চল পালা। এরকম আছে বা বলে, আল্লাহ যেদিন হেদায়েত দেবে সেদিন যাব। কারণ ওই যে শুনেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি কাউকে চাইলেও হেদায়েত দিতে পারেন না, আমি আল্লাহ পাক যাকে চাই, আমি আল্লাহ পাক যাকে পছন্দ করি, তাকে একমাত্র হেদায়েত দিই। আমি আল্লাহ পাক যাকে চাই তাকেই হেদায়েত দেব। ও নবী, তোমার কোনো অপশন নাই। এই আয়াতের মনে হয় তাফসীরের উপরে ও পিএইচডি করেছে। এখনকার ছেলেরা এই আয়াতের উপরে মনে হয় যেন মুফাসসির আল্লাম, ও বড় এই আয়াতের মুফাসসির হয়ে গিয়েছে, যে আল্লাহ যেদিন হেদায়েত দেবে সেই দিন আমি যাব, তার আগে যাব না। আবার বলছে যে আল্লাহ পাক আমাকে নামাজ পড়ায়নি বলে আমি এতদিন পর্যন্ত নামাজ পড়িনি। ও মদ খাবে, বলে তুই মদ খাচ্ছিস কেন? বলবে আল্লাহ পাক আমাকে খাওয়াচ্ছে বলে সেই জন্য তো খাচ্ছি রে বোকা। তাই কি না, আছে না নাই গো বাবা, হ্যাঁ কি না বলো না। সুদ খাই বলছে আল্লাহ পাক খাওয়াচ্ছে বলে তো খাচ্ছি, এমনি খাচ্ছি নাকি? এবারে দেখেন, ভালো করে শোনেন, ধান মান ত্যান এক করে এখানে শোনেন। আচ্ছা, আমাদের যিনি তাকদীরটা লিখেছেন তিনি কে? একবার জোরে বলেন, জোরে বলেন, সকলে বলেন। আল্লাহ লিখেছেন। আচ্ছা, আমার আপনার তাকদীরটা যখন লেখা হয় তখন কি আমি আপনি উপস্থিত ছিলাম?
ছিলাম না। তাহলে সম্পূর্ণ রাইটিংটা, সম্পূর্ণ লেখাটা কে লিখেছেন? আল্লাহ পাক লিখেছেন, না হলে হুকুম করিয়েছেন? দুটো। আল্লাহ তো কোন বললেই ফায়াকুন হয়ে যায়, তাই কি না গো বাপ? তো আল্লাহ পাক লিখেছেন। আচ্ছা, আপনি কখনো রোবট দেখেছেন? আমরা তো মোবাইলে দেখি রোবট, বাস্তবে এখন পর্যন্ত দেখিনি আমরা। চাইনিজ দেশে দেশে দেখেছি যে এখন আপনার রেস্টুরেন্ট গুলো এখন রোবট, সেখানে রোবট গিয়ে পরিবেশন করছে মানুষদেরকে। তো এখানে রোবটের ভিতরে যে সিস্টেম, যে প্রসেসর দেওয়া হয়েছে, যে টেকনোলজি ওর ভিতরে দেওয়া হয়েছে, যে তুমি শুধু এই সাপ্লাই করবে, সে ওই সাপ্লাই করে, তাই কি না? তো আল্লাহ পাক আমাদেরকে তাকদীরে লিখেছিলেন বলে তো সেই জন্য করছি। কেউ যদি আপনাকে বলে, সেই জন্য বলছি যে আল্লাহ পাক মদ খাওয়াটা লিখেছিল বলে সেই জন্য মদ খাচ্ছিবে। আরে রোবট দেখিসনি? রোবটকে যেমন করতে বলা হয় সে করে, তার সিস্টেমটাই ওটাই। আচ্ছা, এবারে সে যদি আরো একটা প্রমাণ দেয়, আপনি যদি সেখানে বলেন আরে আল্লাহ পাক আমাদেরকে একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে, এই বান্দা তুই যেমন খুশি করতে পারিস, এক গ্লাস মদও খেতে পারিস, আবার শবে বরাতের দিন গিয়ে গোটা সারা রাত জেগে নামাজ পড়তে পারিস, তারপরের দিন ভোজ ভোজ করে ঘুমাবি, শুক্রবার নামাজও পড়তে হবে না। আল্লাহ পাক যখন যা খুশি, আমাদের তো স্বাধীন, আমরা তো স্বাধীন। এটা হলো একদম কম লজিক, একদম কম লজিক। সে তখন বলবে, মনে করেন আমি আপনাকে বাজারে পাঠাচ্ছি, আমি আব্দুস সাত্তারকে বাজারে পাঠাচ্ছি, লিখে দিলাম এই শোন 2 কিলো গোস্ত আনবি, 3 কেজি পেঁয়াজ আনবি, 4 কেজি আলু আনবি, ইত্যাদি ইত্যাদি আনবি। আমি একটা ভাব কাগজে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আব্দুস সাত্তার বাজারে গিয়ে হুবহু ওই জিনিসগুলো নিয়ে আসলো, হুবাহু ওই জিনিসগুলো নিয়ে আসলো। নিয়ে আসার পরে একজন লোক আমার পাশে দাঁড়িয়েছিল, তখন আব্দুস সাত্তার সঙ্গে সঙ্গে চলে এলো। আব্দুস সাত্তার আসার পরে আমি বললাম, এ আব্দুস সাত্তার কি এনেছিস বে? বলছে হুজুর আপনি যা বলেছিলেন তাই তো এনেছি, গোশ এনেছি, আলু এনেছি, পেঁয়াজ এনেছি। তখন আমি বলছি, তুই আর কিছু আনিসনি কেন? তুই আর কিছু আনিসনি কেন? আমি তো তোকে স্বাধীন দিয়েছিলাম। আরে আমি লিখে দিয়েছি বলে তোকে ওটাই আনতে হবে নাকি? আমি তোকে লিখে দিয়েছি বলে ওটাই তোকে আনতে হবে? বা আমি তাকে বললাম, আর একজন আমার পাশে দাঁড়িয়েছিল, আমি তাকে বললাম আব্দুস সাত্তারের যেটা খুশি ওর স্বাধীনতা অনুযায়ী ও বাজার করে এনেছে, আমি যদি সেখানে বলি, অথচ আমি লিখে দিয়েছি 1 কেজি পেঁয়াজ, 1 কেজি আলু, এইরকম ভাবে আমি একটা লিস্ট করিয়ে দিয়েছি। আবার একটা লোক পাশ থেকে জিজ্ঞেস করছে কি ব্যাপার আব্দুস সাত্তার কি এনেছে? আমি বললাম আব্দুস সাত্তারের যেটা খুশি সেটাই এনেছে। এবারে বলেন কথার মধ্যে দুরকম হচ্ছে না হচ্ছে না? কথার মধ্যে দুরকম হচ্ছে কি হচ্ছে না? বুঝতে পারছেন তো বাপ নাকি? ভালো করে শোনেন, আরো একটা লজিক আপনাদেরকে দিচ্ছি। এটা যেই ব্যক্তি প্রশ্ন করবে, কে যে বলবে আমি মদ খাচ্ছি আল্লাহ খাইয়েছে বলে, এতগুলো যুক্তি দেখালো সে, এবারে আপনি তাকে যুক্তি কেমন ভাবে দেখাবেন? এখন এইটা বারবার চলছে, আপনি যেখানেই যান বলবে আল্লাহ করাচ্ছে বলে করছিবে, বারবার বলছে। আবার বলছে তকদিরের ওপরে এ করছে, বলে তকদিরে লিখেছিলেই বলে আমি এ করছি। তো সবে বরাতের দিনে বোম বেচছে, যে তুমি বোম বেচছো কেন জিজ্ঞেস করছি, বলছে আল্লাহ বোম বেচাচ্ছে বলে বোম বেচাচ্ছে। আল্লাহ বোম বেচাচ্ছে বলে সেই জন্য আমি বেচছি। একবার চিন্তা করেন তো। সেখানে আপনি উত্তর দেবেন, মনে করেন আমি ক্লাসের একজন শিক্ষক, আপনারা আমার ছাত্র, কে কি পড়া পারে, কে ফার্স্ট ক্লাস, কে সেকেন্ড ক্লাস, কে থার্ড ক্লাস, আমার কিন্তু জানা আছে।
কে প্রতিদিনের পড়া প্রত্যেক দিন করে আনে, কে প্রত্যেক দিন যদি বাড়ির কাজ দিই, হোমওয়ার্ক দিই, সে করে আনে প্রত্যেক দিন। একটা শিক্ষকের ধারণা থাকতে পারে কি পারে না? একটা টিউশনে যিনি মাস্টার তিনিও জানে। পুরো পাগল ছাগল কে কত নম্বর জিনিস মাস্টার সব হাঁড়ির খবর। আচ্ছা, আমাকে যদি আপনি বলেন হুজুর বা মাস্টার, আপনি তো সবকিছু জানেন যে কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, আর কে থার্ড হবে, কে প্রত্যেক দিন পড়া দেয় আপনি তো জানেন, কে এক্সপেরিয়েন্স আপনি তো জানেন, কে মেধাবী আপনি তো জানেন, তো ওই অনুপাতে আপনি কাগজে লিখে দিন না। এরা এখন 3তে পড়ছে, পড়ে যখন উঠবে আব্দুল সাত্তার ফার্স্ট হবে, আব্দুর রহিম সেকেন্ড হবে, আপনি সেই অনুপাতে আপনার ধারণা অনুপাতে আপনি লিখে দিন, আপনি লিখে দিন। তো আমি লিখে দিলাম। আচ্ছা, যদি এই ধারণা মতে যদি কেউ লিখে দেয় আর যদি এটার উল্টো হয়, তাহলে দোষ দেবে কি দেবে না? দোষ দেবে কি দেবে না গো বাপ? আরে আমি মাস্টার, আমি আপনাদের কিছু না কিছু হলেও ছাত্রদের কিছু বিষয় জিনিস আমি জানি যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড পাবে। আরে আল্লাহ পাক তো আলেমুল গায়েব। আরে তুমি কত নম্বর 420 আল্লাহ পাক আগে থেকেই জানে। আল্লাহ পাক আগে থেকেই জানে যে তুমি আজকের গাঁজা খাবে, সেই জন্য আল্লাহ পাক আগে থেকে লিখে রেখেছে। এই নয় যে আল্লাহ পাক লিখে রেখেছে বলে তুমি খাচ্ছ। ভালো করে বোঝেন, তুমি কত নম্বর বাটপার, তুমি কত নম্বর চিটিংবাজ আল্লাহ পাক জানেন, সেই জন্য আল্লাহ পাক লিখে রেখেছে। অতএব আল্লাহকে দোষ দেওয়া যাবে না। এবারে আসেন, যদি আপনি বলেন যে আপনি যে খাতায় নামগুলো লিখে দিলেন, এই এই ব্যক্তি ফার্স্ট হবে সেকেন্ড হবে, ওটার অনুপাতে আপনি নাম্বারটা, পরীক্ষার নাম্বারটা দিয়ে দিন না। আল্লাহ পাক তো সব জানে, কে বড় নম্বর, কে কত নম্বর বাটপার, আল্লাহ পাক তো সব জানে। তাহলে দুনিয়াতে এত পরীক্ষা নিচ্ছেন কেন, এত ইমতিহান কেন? কারণ পরবর্তীকালে আমরা আল্লাহ পাকের কাছে যাতে প্রশ্নটা যাতে না করতে পারি যে আল্লাহ পাক আপনি যদি আমাদেরকে ফিল্ডে মাঠে নামাতেন তাহলে আমরা গোল করে দিয়ে বেরিয়ে আসতাম, 6 মেরে বেরিয়ে আসতাম, আপনি তো পরীক্ষায় আমাদেরকে বসতে দেননি। এই যাতে প্রশ্নটা না করতে পারি, সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। কি গো বাপ, কথাটা বুঝে এলো? তো চলেন, ওদিকে কি বলছিলাম মনে আছে তো? হাসি ঠাট্টা, হুজুরকে দেখে হাসি ঠাট্টা করেছে যে তুমি গতকালকে রাত্রে চলে গিয়েছো বাইতুল মুকাদ্দাস। হে তরুণ যুবকেরা, এই কথাটা যখন হযরত আবু বকর সিদ্দিক আবু বকর যখন শুনল যে আল্লাহর নবীকে নিয়ে মজাক করছে, এই কথাটা যখন শুনল সঙ্গে সঙ্গে আবু বকর আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, সিদ্দিক বললেন যে আল্লাহর নবী সত্য বলেছে, আল্লাহর নবী সঠিক বলেছে। আল্লাহর নবী সেই সময় সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে, সাত আসমান থেকে নিয়ে যে ভ্রমণ করেছিল বাবা, এই খবরটা সঙ্গে সঙ্গে সেখানে তাদের সামনে আলোকপাত করতে লাগলো। পুরোপুরি হুবহু দৃশ্যটা আল্লাহর নবী সেখানে পুরোপুরি সম্পূর্ণ বলে দিল। আল্লাহর নবী পুরোপুরি বলে দিলেন, যেমন করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, তারপরে আল্লাহর সঙ্গে কথোপকথন পুরোপুরি আল্লাহর নবী শুনিয়ে দিলেন। মনে হচ্ছে যেন, লোকেরা ভাবছে মনে হচ্ছে যেন আমরা এখনই দেখছি জ্বলন্ত প্রমাণ। তো এই জন্য হুজুরকে ভালোবাসতে হবে। আর আবু জাহাল জানে না যে ও কার সঙ্গে পাঙ্গা নিচ্ছে। আবু জাহাল ও নিজে জানে না ও কার সঙ্গে পাঙ্গা নিচ্ছে। আরে যার হাতের ইশারায় একটা চাঁদ দুটুকরো হয়ে গিয়েছিল, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। চাঁদ দুটুকরো হয়ে গিয়েছিল। হে তরুণ যুবকেরা,
আমার বন্ধুরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাবা, পূর্ণিমার রাতের বেলা আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ইহুদি এবং মুশরিকদের সঙ্গে দেখা হলো। ইহুদি এবং মুশরিকরা বলল, আমরা সঙ্গে সঙ্গে এখনই ইসলাম ধর্মটাকে গ্রহণ করে নিতে পারি, আমরা এখনই ইসলাম আনতে পারি, আমরা এখনই আল্লাহ নবীকে মেনে নিতে পারি, যদি তুমি এখনই চাঁদটাকে দুভাগ করে দিতে পারো, যদি তুমি এখনই চাঁদটাকে দুটো ভাগ করে দিতে পারো, তাহলে এখনই আমরা মেনে নেব তুমি আল্লাহর নবী। এই বুদ্ধিটা কারা দিল? এই যে চক্রান্ত, এই যে বুদ্ধি, এই যে মাস্টার মাইন্ড, এই যে প্ল্যানিং, এটা কারা দিয়েছিল? মক্কার কুরাইশদেরকে, মক্কার মুশরিকদেরকে দিয়েছিল ইহুদিরা। আজকে প্রত্যেকটা জায়গায় তো ইহুদিরা চক্রান্ত করছে, তাই কিনা গো বাপ? প্রত্যেকটা জায়গায় আজকের এইরকম ভাবে আমাদেরও সমাজে এইরকম ইহুদি নামক লোক ভর্তি হয়ে গিয়েছে। বলছে কেমন ভাবে মুসলিমদেরকে দেশ থেকে তাড়ানো যায়, সে প্ল্যানিংটা বানাতে হবে, প্ল্যানিং বানাতে হবে। আরে হুজুরের বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলছে, আরে ওরা জানে যে যদি হুজুরের রাসূলুল্লাহর মহব্বতটাকে কমিয়ে দেওয়া যায়, যদি রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর মহব্বত যদি মানুষের ভিতর থেকে বের করে দেওয়া যায়, তাহলে অটোমেটিকলি ইসলাম ধর্ম উজাড় হয়ে যাবে, ইসলাম উজাড় হয়ে যাবে। সেই জন্য তারা নবী মুহাম্মাদের মতো উল্টো পাল্টা, নবী মুহাম্মাদের উল্টো পাল্টা কমেন্ট করছে। তারা বলছে হুজুর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অল্প বয়সে বিয়ে করেছিলেন একজন নারী পিপাসু, মুহাম্মদ একজন নারী পিপাসু। নাউযুবিল্লাহি মিন যালিক, একবার জোরে বলেন না। আরে মুহাম্মদ নাকি নারী পিপাসু? তারা বলছে, আবার বলছে বাল্য বিবাহ চলবে না, বাল্য বিবাহ চলবে না, 18 বছর হওয়ার পরে তারপরে বিয়ে দিতে হবে, তার আগে চলবে না। কারণ সমাজের উন্নতির শিখরে একটা মেয়ে পৌঁছাতে গেলে 18 বছরের ওভারটেক হতে হবে। সমাজে সে উন্নতি করতে পারবে, সমাজে সে ডেভেলপমেন্ট করতে পারবে, সে শিখতে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে। আর 18 বছর আগে যদি তাকে বিয়ে দিয়ে দেয়া যায়, তাহলে গিয়েই তো হাঁড়ি বাসন মাজবে, ঘর ঝাড়ু দেবে, তাহলে ও সমাজের উন্নতি কি করবে? একবার চিন্তা করেন তাদের ধারণাটা কোথায়। আজকের এই জায়গায় পৌঁছে যাওয়ার কারণে আজকের মেয়েরা নিজেদের আপনার যৌনকে মেটানোর জন্য, নিজের চাহিদাকে মেটানোর জন্য যেখানে সেখানে যাচ্ছে, যেমন তেমন কাজ করছে। কারণ ওর আগে আগে একটা মহিলা সাবালিকা হয়ে যায় 18 বছর আগে। তো তেমন যখন 18 বছর আগে আগে বিয়ে দিচ্ছে না, তখন উল্টো পাল্টা কাজ যত রকমের, সেগুলো মাইকে বলার নয়, সেগুলোই করছে। তো এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে জাগ্রত হতে হবে। আল্লাহ, আল্লাহর রসুল যেই বলে গিয়েছে সেটাকে আমাদেরকে মজবুত করে ধরতে হবে। আর পৃথিবীর এপার প্রান্ত থেকে নিয়ে ওপার প্রান্ত পর্যন্ত লোক উঠে পড়ে লেগেছে কেমন ভাবে মুসলিমদেরকে ধ্বংস করা যায়, কেমন ভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়। ওয়াকাফ সম্পত্তি আমরা সকলেই শুনেছি, তাই কিনা গো বাপ? ওয়াকাফ সম্পত্তি। আমি আপনাদেরকে এখন কারেন্ট সিচুয়েশনের কথাগুলো শোনাচ্ছি, এখন যেগুলো হচ্ছে সেগুলোরই কথা শোনাচ্ছি। যে ওয়াকাফ সম্পত্তি, আমাদের বাপ দাদারা অনেক জায়গা জমি ছিল, 200-300 বিঘে জমি ছিল, নে 150 বিঘে জমি দিয়েই দে, আমাদের তো জমি অনেক আছে, আমাদের ছেলে পুলে খেয়ে শেষ করতে পারবে না, যাক আমি এটা দানই করে দিই।
তো তারা যে দান করেছিলেন তখন সেগুলো পরিচালনা করত মুসলিমরা। আর এখন কেন্দ্র সরকার গা চুল করছে যে আমাদেরও এখানে হাত দিতে হবে, আমাদেরও এখানে হাত মারতে হবে। সেই জন্য আমাদের জায়গা, আমাদের জমি, আমাদের টাকা, আমাদের অর্থ সম্পদ, আমাদের মাল, কিন্তু যারা পরিচালনা করছে, যাদের হাতে চাবি, তারা অমুসলিম। যাদের হাতে চাবি তারা অমুসলিম। এখন অমুসলিমদের বিরুদ্ধে ডাইরেক্ট বলতে হবে, কারণ ধর্মতলায় সভা হয়েছে বা মুসলিম বিরোধী সভা। তারা বলছে যে ইসলাম খাই না মাকে, ইসলাম খাই না মাকে। আমি এখনো পর্যন্ত ইসলাম কি জিনিস এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। তারা বলছে বাপ। তখন আর এক সন্ন্যাসী বলছে ওদিক থেকে, আমাদেরকে জাগ্রত হতে হবে, জাগো হিন্দু জাগো, এরকম বলে স্লোগান দিচ্ছে। সেটা যদি আমরা বলি তখন বলবে সন্ত্রাস, আরএসএস এর দালাল, এখানে কথা বলতে এসেছিস, সঙ্গে সঙ্গে আপনাকে জেলে পুরে দেবে। আর অথচ আপনার 7 নম্বর ধারায় লেখা আছে যে কোন ধর্মের মানুষ কোন ধর্মের মানুষকে কটাক্ষ করে কথা বলতে পারবে না। কোন ধর্মের মানুষ কোন ধর্মকে কটাক্ষ করে কথা বলতে পারবে না, এটা লেখা আছে। যদি আপনি কোন ধর্মের মানুষকে, আপনি একজন মুসলিম সমাজের মানুষ, আপনার ধর্ম ইসলাম, আপনি যদি কোনো হিন্দু বিরোধী কোনো কথা বলে ফেলেন, তাহলে আপনি কিন্তু আইনের আওতায়, আপনাকে কারাদণ্ড হতে পারে। কিন্তু আজকে সেটাই নেই। যে যত রকমের লেকচার ঝেড়ে যাচ্ছে, এ ওই ধর্মের নামে, এ ওই ধর্মের নামে বলে যাচ্ছে, কোনো এ নেই। আজকের আমাদের এই অবস্থা, কারণ একটাই কারণ, আমাদেরকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। হে তরুণ যুবকেরা, শেষ জামানায় এমন হবে, এমন একটা সময় আসবে যে চারিদিক থেকে বাতিলপন্থীরা তোমাদেরকে শেষ করার জন্য তারা উঠে পড়ে লাগবে। তোমাদেরকে শেষ করার জন্য চারিদিক থেকে তারা একত্রিত হবে বাবা। যেমন দস্তরখানার ওপরে কোনো খাবার লাগলে, দস্তরখানার ওপরে খাঞ্জার ওপরে কোনো খাবার রাখলে, যেমন করে তোমরা সেই খাবারটাকে শেষ করার জন্য বাবা, সেই খাবারটাকে পেটের মধ্যে দেওয়ার জন্য তোমরা একত্রিত হয়ে যাও, তেমন করে মুসলমানদের শেষ করার জন্য গোটা বাতিলপন্থীরা একত্রিত হবে। মুসলমানদেরকে শেষ করার জন্য তারা একত্রিত হবে। বলছি এমন একটা সময় তোমাদের উপনীত হবে, তোমরা দেখতে পাবে যেমন করে একটা দস্তরখানার উপরে খাঞ্জা দেওয়ার পরে তার উপরে খাবার দিলে যেমন করে তোমরা এক জায়গায় হও, সেটাকে কেমন ভাবে এই আপনার হা বিয়ার দোজকে দেওয়া যায়, কেমন ভাবে পেটের ভিতরে দেওয়া যায়, যেমন করে তোমরা এক জায়গায় হও, তেমন করে গোটা বাতিলপন্থীরা ইসলাম বাদ দিয়ে যা কিছু সংগঠন আছে, যে ধর্ম আছে, তারা এক জায়গায় হবে তোমাদেরকে শেষ করার জন্য। আজকের সে তো চলে এসেছে, সে সময় তো চলে এসেছে। আজকের আমরা হাত গুটিয়ে বসে আছি বাবা, আমাদের করার কিছু নেই। আবার বলছে এমন একটা সময় তোমাদের সামনে উপনীত হবে যখন ইসলামের নামটা বাকি থাকবে, ইসলামের পোস্টারটা বাকি থাকবে, ইসলামের হ্যান্ডবিলটা বাকি থাকবে, ইসলামের ব্যানারটা বাকি থাকবে, ইসলাম লেখাটা বাকি থাকবে, কিন্তু তার ভিতরে কিছু কাজ হবে না। আধ্যাত্মিক শক্তি, মানুষ সেই ইসলামের উপরে আমলই করবে না। কোরআন থাকবে তাকের ওপরে, মানুষ কোরআন পড়বে না। মসজিদগুলো জাঁকজমকপূর্ণ হবে,
মসজিদগুলো এখন জাঁকজমকপূর্ণ হয়েছে কি হয় নাই গো বাপ? বলছে মল্লিক পাড়া তোদের মিনারটা অনেক বড়, তোদের গম্বুজটা অনেক বড়, তবে দেখ তোদের থেকে আমরা এমন মিনার বানাবো, আমাদের এমন গম্বুজটা বানাবো, তোদেরকে হার মানিয়ে দেব। এখন এমন চলছে। তবে এইরকম চললে বাবা মুসলিম সমাজ কিন্তু আগে বাড়তে পারবে না। এই রকম করে যদি চলে যে তোদেরটা উঁচু আমরাও উঁচু বানাবো, তোরা কোন কোম্পানির টাইলস এনেছিস? তোরা কলকাতা থেকে এনেছিস তো আমরা মুম্বাই থেকে আনবো, আমরা মুম্বাই থেকে আনবো, মসজিদে লাগাবো রে। দেখবি শুধু আমরা মসজিদকে কেমন ভাবে বানাই। মসজিদ নিয়ে গর্ব করবে, মসজিদগুলো জাঁকজমকপূর্ণ হবে। এখন তো তাই হচ্ছে। দেখো আমরা কত খরচা করে মসজিদ বানিয়েছি, দেখো কত খরচা করে মসজিদ বানিয়েছি দেখো, কিন্তু ইমাম সাহেবের মাইনে দিয়েছি ৬,০০০। ইমাম সাহেবের মাইনে দিয়েছি ৬,০০০। আমি ইমাম সাহেব বলে যে এই কথা বলছি, আপনি বলছেন কেন হুজুর আপনি তো এই কথা বলছেন কেন? আপনি যদি এটার উপরে সন্তুষ্ট না হন কেনই আপনি এলেন, কেনই আপনি ইমামতি করলেন? আরে যেটা হক সেটা আমাকে হক বলতেই হবে, তাই কি না গো বাপ? আরে কাল কিয়ামতের ময়দানে মাহশরে না হলে আমার জবানটাকে ছিঁড়ে নেবে, বলবে এ বুরহান আমি আল্লাহ পাক তোকে যে জবান দিয়েছিলাম, তুই যে কথা বলতি, যেটা হক সেই কথাটা তুই বলেছিলিস তো? আমার কথা হুজুরের কথা বলেছিস তো? গরিবদের পাশে ছিলিস তো? গরিবদের হয়ে কথা বলেছিস তো? অন্যায়ের বিরুদ্ধে ডেটে দাঁড়িয়ে গেছিস তো? সেদিন আমাকে জিজ্ঞেস করবে, সেই জন্য হক কথা বলতেই হবে। এটা হলো গোটা সমাজের মানুষকে দৃষ্টি আকর্ষণ করে বলা। আজকের এই জায়গায় আমরা উপনীত হয়েছি, এই জন্য আমাদের জায়গাগুলো আগে ঠিক করতে হবে। মসজিদ নিয়ে গর্ব করছি আমরা, যেখানে আমাদের গর্ব করার দরকার ছিল, যেখানে আমাদের গর্ব করার দরকার ছিল যে কোরআনে কারীম যেই সমস্ত আল্লাহ পাক হুকুম আহকাম করেছে সেগুলো পালন করে গর্ব করার দরকার ছিল, সেগুলো পালন করে গর্ব করার দরকার ছিল বাপ। কিন্তু আমরা আজকের উল্টো পথে চলছি। উল্টো পথে চলার জন্য আজকের আমাদেরকে চারিদিক থেকে ঘাড় মুটকে ধরছে। হে তরুণ যুবকেরা, আমার বন্ধুরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন একটা সময় আসবে, এমন একটা সময় যখন উপনীত হবে যে মানুষ তখন চারিদিকে সুদ খেতে লাগবে, মদটা গোটা আম হয়ে যাবে, তখন তোমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। বলছে এমন একটা সময় উপনীত হবে, 5টা জিনিস যখন মানুষ করতে শুরু করবে তখন এই মুসলমান ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। 5টা জিনিস যখন করবে, ফিতনা, ফাসাদ, তসবির মতো একটার পরে একটা ফিতনা তাদের উপরে আসতে থাকবে। 1 নম্বর হলো যখন চারিদিকে হাসি ঠাট্টা বিদ্রুপ চারিদিকে ছড়িয়ে পড়বে। এখন একে নিয়ে টোন কাটে, ও ওকে নিয়ে টোন কাটে। 5 জন বসে আছে, এ ওকে নিয়ে মজা করছে, হাসি ঠাট্টা করছে, এ ওকে নিয়ে টিক্স মেরে কথা বলছে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা
फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला। এদিকে খেয়াল করেন বাপ, টোনটা একটু বাড়ান, টোনটা বাড়ান। আবার বলছে, আজকের আমাদের সমাজ যে খারাপের দিকে যাচ্ছে, এটার আরেকটি কারণ সেটা হলো যে জিনা, ব্যভিচার, অশ্লীলতা এটা আম হয়ে গিয়েছে, আম হয়ে গিয়েছে চারিদিকে। আপনি দেখেন না, ইহুদিরা আমাদেরকে ফোনকে নিয়ে ফোনের ভিতরে এমন এমন জিনিস, এমন এমন গেম ডাউনলোড করার জন্য বারবার অ্যাড আসছে, আমরা নিজেরাই চিন্তা করছি না, বারবার অ্যাড আসছে। আপনার চারিদিকে মহিলাদেরকে এমন ভাবে আমাদের সামনে তুলে ধরেছে তারা, যে মানুষ অটোমেটিক্যালি গাড্ডায় পড়বে, অটোমেটিক্যালি গাড্ডায় পড়বে। আর ওদিকে হুজুর বলে গিয়েছে, এ আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও, সব ফিতনা আমি রাসূলুল্লাহ তুলে নিয়ে গিয়েছি, শুধুমাত্র একটা ফিতনা সেটা বাকি রেখে গেলাম, সেটা হলো আন-নিসা, সেটা হলো মহিলা। এই মহিলা যে কত বড় ফিতনা আমরা নিজেরাই চিন্তা করি না। আজকের আপনি শোরুমে যান, সেখানে মহিলা। আজকের আপনি হোটেলে যান, সেখানে ক্যাশ কাউন্টারে মহিলা, সেখানে নারী। প্রত্যেকটা জায়গায় আপনি নারী দেখতে পারবেন, পুরো আম করে ছড়িয়ে দিয়েছে। এবারে বলবেন হুজুর নারী মানে কি খারাপ নাকি? নারী মানেই খারাপ জিনিস? জি না। আরে হুজুর শুধু নারী নারী নারীর হক দেওয়ার জন্য চিল্লেছে, নারীর হক থেকে বঞ্চিত করেনি। আরে নারীদেরকে খারাপ জায়গায় খারাপ কাজে লাগাচ্ছি আমরাই, নারীদেরকে খারাপ কাজে লাগাচ্ছি আমরা, কিন্তু আমরা নিজেরাই চিন্তা করছি না যে আমরা কত বড়, কত গভীর গাড্ডায় আমরা তলিয়ে যাচ্ছি। তো এই জন্য এই দুটো জিনিস থেকে সাবধানতা অবলম্বন করবে। এক হলো মোবাইল, দ্বিতীয় নম্বর মহিলা। এটা হলো মেন ফিতনার জায়গা। আপনি মোবাইলে কোরআনের অ্যাপ ডাউনলোড করেন, প্রত্যেকদিন সেখান থেকে তেলাওয়াত করেন। এখন তো মাশাআল্লাহ বাংলা উচ্চারণের অ্যাপস তো বেরিয়ে গিয়েছে, অল্প অল্প করে পড়েন না, বাংলা অনুবাদ হয়ে গিয়েছে, পড়েন, আস্তে আস্তে আপনার বুঝতে সুবিধা হবে। যখন আপনি জানবেন এবং বুঝবেন যে আল্লাহ পাক কি বলতে চাচ্ছে, তখন অটোমেটিক্যালি আপনি দ্বীনের প্রতি আকৃষ্ট হতে থাকবেন। তো এই জন্য মোবাইলটাকে আমরা ভালো কাজে লাগাই, মোবাইলটাকে আমরা ভালো ব্যবহার করি। তো ওদিকে কি বলছিলাম, যে পাঁচটা জিনিস, পাঁচটা জিনিসের মধ্যে এক নম্বর হলো হাসি ঠাট্টা বিদ্রুপ। আমি বারবার আলোচনা যেখান থেকে শুরু করছি সেখানেই ফিরে যাব, কারণ আলোচনা করতে করতে ফরকি ছাড়ে, কিছু কিছু কথা বলতে হয়, আবার ওদিকে গিয়ে আবার হাই রোড মেন রোডে আবার গিয়ে জুড়বো। তো এই জন্য দ্বিতীয় নম্বর, এই উম্মাত এই জন্য ধ্বংস হচ্ছে, দ্বিতীয় নম্বর হলো শরাবটাকে আম করে দেওয়ার জন্য, মদ আম হয়ে যাবার জন্য। আপনার যে কোনো ওকেশনে আপনার মদ থাকবেই। এখন সামনে যেন সুফি সানলাইট, একেবারে ফেরেশতা,
এই জন্য এগুলো থেকে ত্যাগ করেন, এগুলো বর্জন করেন, শরাব থেকে বর্জন করেন। আপনার এখন অনেক ড্রিঙ্কস, আপনার যেগুলো যার ভিতরে আপনার অ্যালকোহল আছে, যার ভিতরে আপনার অ্যালকোহল আছে, আবার বলছেন না এটার ভিতরে অ্যালকোহল নাই, ওখানে লেখা আছে কিন্তু না ওর ভিতরে অ্যালকোহল আছে। কারণ এখন তো হারাম জিনিসকে বলছে 100% হালাল, এখন হারাম জিনিসকে স্টাম্প দিয়ে চালাচ্ছে এটা 100% হালাল। মুসলমান যাবে কোথায়? মুসলমান যাবে কোথায়? ঈমান বাঁচানো অনেক কঠিন পর্যায়ে পৌঁছে গিয়েছে। তো এই জন্য আমাদের পাপ বুঝে শুনে ফেলতে হবে। আর তৃতীয় নাম্বার হলো আল ঘিনা। চারিদিকে যখন নাচ গান ছড়িয়ে পড়বে, নাচ গান ছড়িয়ে পড়বে, এখন প্রত্যেক জনের মোবাইলের নাচ গান ভর্তি। আর হুজুর বলছে আমার উম্মতেরা তখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। চারিদিকে গোটা ওয়ার্ল্ডের যত ইসলাম বিরোধীরা আছে তারা তোমাদেরকে গ্রাস তখনই করবে, তখন তোমরা ধ্বংসের প্রাপ্তি উপনীত হবে যখন আল গিনা, যখন গান বাজনা চারিদিকে ছড়িয়ে পড়বে, গান বাজনা চারিদিকে ছড়িয়ে পড়বে। তো এই জন্য আজকের থেকে নিয়ত করে নেন, একেবারে মোবাইল থেকে গান বাজনা একেবারে ডিলিট করে দেন, নাকি? ইনশাআল্লাহ তো নাকি গো? একবার জোরে বলো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইন মানে যদি, শাআ ইয়াশিউ শাইআন বামানা চাহনা, ইনশাআল্লাহ যদি আল্লাহ চায়। আল্লাহ পাকের কাছে বলে দিলাম যদি আল্লাহ চায় সেই করুক, সব জায়গায় ওদিকে ঢেলে। তো চলেন। আর আপনার চতুর্থ নম্বর কারণ হলো সমকামিতা যখন চারিদিকে ছড়িয়ে পড়বে, ছেলে ছেলে সমকামিতা, মেয়ে মেয়ে সমকামিতা। সমকামিতা এখন আম হয়ে গিয়েছে, আমেরিকায় তো আছে, ওটা বলার নেই। চারিদিকে যখন সমকামিতা ছড়িয়ে পড়বে তখন এই উম্মাতের বাঁচার কোনো বিকল্প রাস্তা থাকবে না। চারিদিকে শুনবে ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলছে, কখন নূপুর শর্মা বলবে, কখনো এই যে বড় বড় নেতা আছে তারা কখনো বলবে। ওই আমাদের যে কাজ ছিল, যে কোরআন ধরার কথা ছিল, যে আল্লাহ আল্লাহর রসুলকে ধরার কথা ছিল, সেটা ধরছি না বলে হচ্ছে। আমরা শুধু শুনবো, পেপারের কাগজে প্রত্যেক দিন পড়বো এই দেখ এই কি হয়েছে, এই আমাদের নামে কটাক্ষ করে কথা বলেছে, দেখ এটাই শুনবো। কিন্তু আমরা আমাদের জায়গায় থাকবো, পরিবর্তন কখনো হবে না। আমরা এটা একেবারে মজবুত হয়ে গিয়েছি। এই জন্য পরিবর্তন হন, নিজেকে শোধরান। আবার বলছে যে এমন একটা সময় আসবে যে ধোঁকাবাজ আলিম তোমাদের সামনে ঘোরাফেরা করবে, আলিম তোমাদের সামনে ধোঁকাবাজ ঘোরাফেরা করবে। তারা চারিদিকে ফতোয়াবাজি করবে, যারা চারিদিকে ফতোয়াবাজি করবে, একে ওলি বানাবে, এ ওকে মুরিদ বানাবে, কিন্তু জাতি যে আজকের কোথায় চলে যাচ্ছে তারা একবারও দেখবে না। জাতি আজকের কি অবস্থায় আছে এটা দেখবে না। একে কাফির বলছে, একে অমুক বলছে, এর নামে গীবত করছে, এই বক্তারাই করছে, এই আমাদের মতো স্পিকারে বললে ওয়ালারাই করছে। এ ওকে কটূক্তি করে কথা বলছে, আরে ওর বক্তব্য শোনা যাবে না, ওর বক্তব্য শোনা না যায়। একই স্টেজে বলছে। আচ্ছা, এই স্টেজে যখন বক্তা উল্টো পাল্টা যখন বলছে, এটার প্রতিক্রিয়া তো একটা শ্রোতাদের উপরে এফেক্ট করবে কিনা? অবশ্যই এফেক্ট করবে। তো সেগুলো তারা বলে বলে চলে যাচ্ছে। তো আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছে যে নীল আকাশের নিচে তখন আখিরি জামানায় সমাজের মধ্যে সব থেকে বড় বাটপার আর চিটিংবাজ হবে আলিম। এই টুপিওয়ালা, আমাদের মতো টুপিওয়ালারাই সব থেকে বড় বাটপার হবে আখিরি জামানায়, হুজুর বলছে। আবার বলছে
যে তোমরা যেই কথাগুলো শুনুনি, নতুন নতুন কথা তোমরা শুনতে পাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, বলছে যেগুলো তোমরা শুনুনি, তোমার বাপ দাদারা শোনেনি, সেই সমস্ত কথাগুলো তোমরা শুনতে পাবে। বলছে মিলাদুন নবী পালন করা যাবে না। বলছে নবী নূরের তৈরি নয়, নবী মাটির তৈরি। শবে বরাত বলে কিছুই নেই রে বোকা। শবে বরাতে নামাজ পড়া যাবে না। শবে বরাতটা আমাদের জন্য নয়। অনেকে বলছে কি বলছে না, নতুন নতুন ফতোয়া সব ওই ইউটিউব মুহাদ্দিস। এখন সব থেকে বড় মুহাদ্দিস আর সব থেকে বড় যদি মুফাসসির থাকতে পারে, সেটা হলো আপনার ইউটিউব। ওই বড় বড় ফতোয়া দিয়ে দেবে, আপনি যা তার বয়ান শুনছেন আর সমাজে প্রচার করে বেড়াচ্ছেন। আরে অমুক মাওলানা বলেছে যে শবে বরাতের রাত্রে নাকি নামাজ পড়া যাবে না। আপনার আমলগুলো সব জলাঞ্জলিতে করে দিল। একবার চিন্তা করেছেন? এই জন্য শেষ জামানার আলিম থেকে চিন্তা করবেন যে আলিমটা কেমন, আলিমটা কেমন, ভেবে চিন্তে তার বক্তব্য শুনবেন, জানবেন এবং বুঝবেন। 5টা মানুষকে জিজ্ঞেস করবেন, তারপরে আপনি সিদ্ধান্তে উপনীত হবেন। তার আগে যেটাই শুনবে সেটাই আমল করে দেবে, লাস্টে সবকিছু বেকার হয়ে যাবে। আপনি যা আমল করলেন বক্তব্য শুনে সবকিছু বেকার হয়ে যাবে। তো এই জন্য সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হবে। আমাদেরকে বেঁচে শুনে আগে পা বাড়াতে হবে। আবার বলছে যে যখন শেষ জামানা আসবে, তখন একাধিক যেই সমস্ত সন্তানের মারা তারা পেরেশানিতে থাকবে, তারা পেরেশানিতে থাকবে। আর যারা নিঃসন্তান, যারা সন্তান নেয়নি, তারা আনন্দ ফুর্তি করবে। এখন তাই হচ্ছে কি হয়নি? এখন তাই হচ্ছে কি হয়নি? এগুলো বলছি এই জন্য, যা আমাদের সামনে আখিরি জামানায় আমরা এখনো উপনীত আছি, এখনো উপনীত আছি। আর দেরি করলে হবে না, এখনই গিয়ে মসজিদগুলো আমাদেরকে ভরতে হবে। এই জন্য বাপ বলছি, শুধু শুনে নেওয়ার জন্য নয়। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর কথা এই জন্য বলছি না। তো আমাদেরকে এমন ভাবে চক্রান্ত করছে। তো যারা আপনি চারিদিকে দেখেন, যারা অধিক সন্তানের জননী, তারা টেনশনে তাহজান, তারাই ব্যস্ত আছে, তারাই গামগীন আছে। আর যাদের কোনো সন্তান নেই, তারা বিন্দাস খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে। দিন কেমন ভাবে পার হয়ে যাচ্ছে কোনো খেয়াল নেই। আবার বলছে দ্বিতীয় নাম্বার হলো শীতকালে গরম হবে, শীতকালে গরম হবে। বলছে আখিরি জামানায় এমন হবে তুমি দেখবে যে শীতকাল, তার মধ্যে গরম, গায়ে থেকে দরদর দরদর করে ঘাম আসবে। এখন তাই হচ্ছে কি হয়নি? শীতকালে গরম। আবার বলছে তৃতীয় নম্বর নিদর্শন তুমি দেখতে পারবে, বৃষ্টি প্রচুর পরিমাণে হবে, বৃষ্টি প্রচুর পরিমাণে হবে, কিন্তু ফল ফলাদির কোনো লক্ষণ দেখা যাবে না। বৃষ্টি প্রচুর মানে আল্লাহ পাক দেবেন, কিন্তু ফল ফলাদি হবে না। আজকের সেটা তাইও হচ্ছে। সবকিছু মিলে যাচ্ছে, সবকিছু মিলে গেলেও আমরা তো শুধরাবো না, আমরা আমাদের জায়গায় থাকবো। এটাই আমরা একেবারে সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, আর এটার উপরেই আমরা অটল থাকবো ইনশাআল্লাহ। নাকি কি গো, ইনশাআল্লাহ নাকি? আবার এই মুসলমান কোথায় ইনশাআল্লাহ বলতে হয়, কোথায় সুবহানাল্লাহ বলতে হয় সেটাও জানে না। যখন আপনি আগামীতে কোনো কিছু কাজ করবেন, আপনি আগামীকাল বাজারে যাবেন, আপনি আগামীকাল বাঁকড়া ওখানে যাবেন, আপনি আগামীকাল পশ্চিম মেদিনীপুরে যাবেন, আপনি আগামীকাল এই কাজ করবেন, তখন বলবেন ইনশাআল্লাহ করব। তখন ইনশাআল্লাহ বলতে হয়। একজনকে আমি জিজ্ঞেস করছি, এ ভাই তুমি কেমন আছো? সে বলছে ইনশাআল্লাহ ভালো আছি, ইনশাআল্লাহ ভালো আছি। আরে ইনশাআল্লাহ ভালো আছি নয়, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এই কথাটা আপনাকে বলতে হবে। তো এবারে আসেন, যেহেতু বাড়ির জলসা, সেই জন্য মহিলাদেরকে একটু বলতে হবে, তাই কি না?
মিরাজের রাত্রে হুজুর যখন মিরাজে গেলেন, সেখানে গিয়ে দেখলেন জাহান্নামে অধিকাংশ সংখ্যক মহিলা, অধিকাংশ নারী তিনি দেখতে পেলেন। নারীরা সেখানে ভর্তি। এক নম্বর কারণ হলো তারা স্বামীর নাফরমানি করে। এক নম্বর কারণ কি বাপ? স্বামীর নাফরমানি করে। স্বামীর টাকায়, স্বামীর যে অর্থ, তাতে খুশি নয়, তাতে খুশি নয়। এক আনসারী সাহাবী, তার ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত কত ছিল। সেই একজন মহিলা আনসারী, এবং মহিলা এবং পুরুষ দুজনে বিয়ে করে, তাদের মহব্বত আল্লাহ পাক প্রচুর ঢেলে দিয়েছে। আর সেই মহিলার স্বামী প্রচুর পরিমাণে দানশীল ব্যক্তি ছিল, প্রচুর দান করত। তো একবার সেই সাহাবী আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন। আল্লাহর রাসূলের দরবারে গিয়ে দেখছেন যে রাসূল সেখানে বসে আছেন এবং সাহাবারা বসে আছেন, মজলিস যেমন আপনারা এখানে বসে আছেন। তো হুজুর একজনকে খাড়া করলেন, বললেন এই ব্যক্তিটার মেহমানদারি কে করাতে পারবে? এই ব্যক্তিটার আব্দুর রহমানের মেহমানদারি কে করাতে পারবে? আর সেই মজলিসে ওই উক্ত সাহাবা বসেছিলেন। যেই সাহাবা অত্যাধিক দানশীল ব্যক্তি, তিনি বসেছিলেন। তিনি তখন মনে মনে ভাবছেন যে আল্লাহর রাসূলের মেহমান, যা তা তো ব্যাপার নয়, একবার যদি আমার বাড়ি নিয়ে যাওয়া যায়, আমার বাড়িটা তো আনন্দে ভরে যাবে, আমার বাড়িতে তো আল্লাহ পাক বরকত দিয়ে ভরিয়ে দেবেন। তিনি মনে মনে ভাবছেন, আর ভাবা মাত্রই কাজ, সঙ্গে সঙ্গে হাত তুলে দিয়েছে, আমি এই মেহমান করতে চাই, আমি এই লোকটার মেহমানদারি করতে চাই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সঙ্গে পাঠিয়ে দিন। একবারও তিনি বউয়ের কথা চিন্তা করেছে যে বউ এই মেহমানটাকে বাড়িতে যদি নিয়ে যায় তাহলে কি করবে? আচ্ছা যদি আমাদের হয়, যদি আমাদের হয়, কেউ একজন শুক্রবার দিনে নামাজ পড়তে এসেছে, কেউ একদিন শুক্রবার দিনে নামাজ পড়তে এসেছে, তাকে যদি আমরা ধরে আনি আর বাড়িতে আমার গিন্নি মাশাআল্লাহ এমন দেবে না, একেবারে জন্মের খাওয়া খাইয়ে দেবে, এমন বলবে। সেই জন্য মহিলার অন্তরটাও কেমন ছিল, আর সেই সাহাবীর অন্তরটাও কেমন ছিল। বাড়িতে নিয়ে চলে আসলেন সেই মেহমানটাকে, আনার পরে চারিদিকে খুশ আমদেদ। তখন সেই সাহাবাটা তার স্ত্রীকে বলছে, ওগো আমার জনম দুঃখিনী স্ত্রী, দেখো আমি একটা হুজুরের মেহমানদারি এনেছি, একটা মেহমান এনেছি, হুজুরের মেহমান, হুজুরের গেস্ট, চেসে নয়, একে খাওয়াতে পারলে হুজুর খুশি হয়ে যাবে। আরে হুজুর খুশি হয়ে যাওয়া মানে তো বিরাট ব্যাপার, তাই কি না? যখন হুজুর খুশি হয়ে যাবে, রাসূল খুশি হয়ে যাবে, তখন আল্লাহ পাক তো অটোমেটিক্যালি খুশি হয়ে যাবে। কারণ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী তুমি বলে দাও যে তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাই, তাহলে তারা যেন তোমাকে ভালোবাসে, তোমাকে মহব্বত করে। আর যেহেতু রসুলের মেহমান, রসুলের মেহমানকে খুশি করা মানে রসুলকে খুশি করা, আর রসুলকে খুশি করা মানে স্বয়ং আল্লাহকে খুশি করা। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য বাড়িতে আনার পরে তখন তার স্ত্রী বলছে, দেখো বাড়িতে তো সেরকম কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, আর খাবার খুবই অল্প আছে, খাবার খুবই অল্প আছে, বাচ্চাদের পর্যন্ত সেই খাবারটা কুলোবেন। তখন স্বামী বলছে, দেখো এটা তো রসুলের মেহমান, তো তুমি তোমার বাচ্চাদেরকে আজকের দিনের মতো ওদেরকে ঘুম পড়িয়ে দাও, আজকের দিনের মতো ওদেরকে ঘুম পড়িয়ে দাও, তারপরে কালকের দেখা যাবে ইনশাআল্লাহ। তো বিবি তাদেরকে গায়ের ওপরে হাত বুলাতে বুলাতে বাচ্চাদেরকে ঘুম পড়িয়ে দেন। ঘুম পড়ানোর পরে খানা যতটুকু ছিল, সঙ্গে সঙ্গে স্ত্রী, চিন্তা করেন একটা মহিলা লাইটটাকে অফ করে দিলেন, বাড়ির লাইটটাকে অফ করে দিলেন, বাড়ির লাইটটাকে অফ করে দিয়ে মেহমানের সামনে খানাটাকে দিয়ে দিলেন।
এবং নিজেরাও বাসন নিয়ে আছে, স্বামী স্ত্রী নিজেরা বাসন নিয়ে আছে। কারণ মেহমানের সঙ্গে যদি না খাওয়া হয়, মেহমান কি খুশি হবে? মেহমান কি খুশি হবে? সেই জন্য তানারাও বাসন নিয়ে বসে গেলেন, প্লেট নিয়ে বসে গেলেন। এদিকে অন্ধকার, মেহমানকে খাবার দিয়েছে কিন্তু নিজের পাতে কোনো খাবার নাই, শুধু হাত এরকম নাড়াচ্ছে, শুধু বাসনে হাত নাড়াচ্ছে, প্লেটে হাত নাড়াচ্ছে। খাওয়া হয়ে যাওয়ার পরে মেহমান তো পুরোপুরি পেট ভর্তি করে খেয়ে নিলেন। খেয়ে নেওয়ার পরে আবার লাইটটা জ্বালিয়ে দিলেন। জ্বালিয়ে দেওয়ার পরে তার পরের দিন যখন সকাল হয়ে গেল, সকালে সেই মেহমান রসুলের দরবারে চলে গেলেন। বলছে, যিনি আমাকে নিয়ে গিয়েছিলেন সত্যি আমাকে তৃপ্তি সহকারে খাইয়েছে, আমাকে তৃপ্তি সহকারে খাইয়েছে। তো এখান থেকে দেখেন সেই মহিলার ধৈর্য কত ছিল, সেই মহিলা সবর কত ছিল। সেই মহিলা স্বামীর অর্থ সম্পদের দিকে দেখেনি, মহিলা স্বামীর টাকা পয়সা দেখেনি, দেখেছে আল্লাহ আল্লাহর রসুলকে। সেই জন্য তো বলেছে, আরে জন যুবক ছেলেরা, তোরা যদি বিয়ে করিস বাপ, মেয়ে কত সুন্দর ওটা দেখিস না, পরে পেরেশানে পড়ে যাবি। দেখবি ঘরে দৌড়ের টিকটক করছে, পেরেশানে পড়ে যাবি, ইনস্টাগ্রাম করছে, সুন্দরকে দেখিস না। আরে ওই মেয়েটা, ওই মহিলাটা কতটা আল্লাহওয়ালা সেটা দেখ, মেয়েটা কতটা আল্লাহওয়ালা, কতটা পরহেজগার সেটা দেখ। যদি ওটাকে তুই প্রাধান্য দিস, যদি ওটাকে তুই গুরুত্ব দিস, তাহলে দেখবি তোর সংসারটা সুখের হবে। আরে সংসার সুখের হয় রমণীর গুণে। এই জন্য নিজের বাড়ির মহিলাদেরকে বেশি বেশি করে আপনার সাহাবীদের জীবনীগুলো পড়ান, তারা কেমন ছিলেন, ওখান থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। বাপ, এক মহিলা সাহাবী, তার বাপ চাচা সবাই মুশরিক, মক্কার মুশরিক। তিনি একবারও পেছনে ফিরে দেখেনি, বাপের দিকে দেখেনি, পিতার দিকে দেখেনি, বোনের দিকে দেখেনি, ভাইয়ের দিকে দেখেনি, মার দিকে দেখেনি। তিনি দেখেছেন আল্লাহ আল্লাহর রসুলকে, আল্লাহ আল্লাহর রসুলকে দেখেছে। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন রসুলের জন্য, রসুলের কাছে যাচ্ছে, আর ইসলাম ধর্ম গ্রহণ করবে বলে যাচ্ছে। মক্কা থেকে মদিনা কত কিলোমিটারের রাস্তা, সেখানে হেঁটে হেঁটে যাচ্ছে, রৌদ্রের তাপ প্রচুর, বালি একেবারে আগুন, তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। একবারও চিন্তা করেনি হাই হাই আমার পরিবার কি হলো, পিছনে আমি আমার পরিবারকে ফেলে আসছি। সেদিকে তিনি দেখেন, তিনি দেখেছে আল্লাহ আল্লাহর রসুলকে। আরে মা, আরে বোন, তোমার নামাজটা, তোমার রোজাটা, তোমার ইবাদত বান্দেগিটা তখনই কবুলিয়াতের দরজা অর্জন করবে যখন স্বামী খুশি থাকবে। যখন স্বামী খুশি থাকবে তখন তোমার কবুলিয়াতের দরজাটা তখন আল্লাহ পাক কবুল করবে, তার আগে নয়। এই আবার তো এই জন্য বলেছে যে স্বামীর কি বলেছে, পাটাকে পরিষ্কার করো, স্বামীর পাকে পরিষ্কার করো, মাঝে মধ্যে পায়ে হাত দাও। আরে স্বামীকে সেবা যত্ন করতে বলেছে। আরে স্বামী খুশি মানে সব খুশি, স্বামী খুশি মানে সব খুশি। আরে স্বামী নারাজ মানে তোমার নামাজ রোজা সব জলঞ্জলি। যদি স্বামী বলে যে আজকে শবে বরাতের রোজাটা তুমি রেখো না, তোমাকে রাখলে চলবে না, তোমাকে রাখলে চলবে না, ওটা নফল রোজা। আর যদি আপনাকে রমজানের রোজা রাখতে নিষেধ করে তখন কি করবে? লা তাআতা লিমাখলুকিন, কোন আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছে তার বিরুদ্ধে কোন মানুষের ইতাআত করা চলবে না। তো এই জন্য বাপ শুধরে যান, এখনো পর্যন্ত পরিবর্তনের সময় আছে, পরিবর্তন হয়ে যান। বাড়ির মহিলাদের বেশি কাজ নয়, নারীদের বেশি কাজ নয়। এক নম্বর কাজ হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা। তৃতীয় নাম্বার হলো
স্বামীর সেবা যত্ন করা। চতুর্থ নম্বর হলো পর্দাশীল ভাবে নিজের শরমগাহকে হিফাজত করে করা। এই চারটে কাজ যদি কোনো নারী করে, জান্নাত তার জন্য ওয়াজিব। একবার চিন্তা করেছেন? চারটে কাজ যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ পাক তার জন্য জান্নাত নসিব করে। তো এই জন্য আলোচনা বেশি বাড়াচ্ছি না, হুজুরও চলে এসেছেন। গলাও খুব খারাপ, তো এই জন্য লক্ষণ খুব ভালোর দিকে নয়, লক্ষণ খুব খারাপের দিকে। যেমন পরিস্থিতিও খুব খারাপের দিকে, তেমন আমরাও খুব খারাপের দিকে। পরিস্থিতি, আজকের যে সিচুয়েশন, ঈমান রাখা বহু দায় হয়ে যাবে, ঈমান রাখা প্রচুর দায় হয়ে যাবে। সকালে মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফির হয়ে যাবে। সকালে মুমিন থাকবে, সকালে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করবে, নবীর নামে স্লোগান দেবে, কিন্তু সন্ধ্যাবেলায় কাফির হয়ে যাবে। চিন্তা করেছেন? শুধুমাত্র দিনের কারণে দিনটাকে বিক্রি করে দেবে সামান্য টাকার কারণে। একবার চিন্তা করেন, আজকের যদি আলেম সমাজ, যারা আজকের আমাদের আইকন, যারা আমাদের ডিবি, তারা যদি ঠিক না থাকে, তাহলে মানুষ চলবেটা কেমন করে? তাহলে মানুষের দিক নির্দেশনা, সিরাতাল মুস্তাকিম, এটা কেমন ভাবে মানুষ ধরবে যদি সে আলেম আজকের অন্যদিকে চলে যায়? তো এই জন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে। আর আপনাদের শুধু বসে থাকতে হবে নাকি? আপনাদের শুধু বসে থাকতে হবে নাকি লাজ গুটিয়ে শুধু সবে বরাতের রাতে ইবাদত বান্দেগি করব, তারপরে ব্যাস, আবার আসছে বছর আবার হবে, তাই কি না? আসছে বছর আবার হবে। আমরাও তো কিছু কিছু এরকম নামাজি আছি, কেউ রমজানি নামাজি, কেউ আবার আপনার ঈদের নামাজি, কেউ আবার জুম্মার নামাজি, এইরকম আছি, কোয়ালিটি ভাগ আছে। তো এই জন্য আমরা পরিবর্তন হয়ে যাই, নামাজটাকে কান্ডারি বানাই। নামাজ যখন আপনি পড়বেন, আস্তে আস্তে খারাপ কাজগুলো আপনার থেকে সরে যাবে। এবারে বলবেন হুজুর, অনেকে তো নামাজ পড়ছে কিন্তু তার যা চ্যাটাং চ্যাটাং কথা শুনলে মাথা তাক লেগে যায়, 440 ভোল্টেজ, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, চিটিংবাজি করছে, পরের জায়গা জমি আত্মসাৎ করছে, নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আরে বোকা, ওই নামাজটা এখনো পর্যন্ত কবুলিয়াতের দরজা অর্জন করতে পারেনি। কারণ 1 নম্বর কারণ হলো আমাদের কোরআন সহি নেই, আমাদের কোরআন সহি নেই। আমরা কি পড়ছি আমরা নিজেরাই জানি না। এই জন্য কোরআন উল্টো পড়ছি, মানে পাল্টে যাচ্ছে উল্টো, সেই জন্য প্রতিক্রিয়া আমাদের উল্টো পড়ছে। কারণ ওই নামাজ তো বদদুয়া করতে করতে চলে যাচ্ছে। আল্লাহ পাক আমাকে যেমন খুশি ভাবে আদায় করেছে, আপনি কে ধ্বংস করে দিন, আপনি এর উপরে লানত দিন, সেই নামাজ আপনার বিপক্ষে বদদুয়া করতে করতে চলে যায়। এই জন্য 1 নম্বর হলো নামাজটাকে যদি কবুলিয়াতের দরজায় যদি আপনি নিয়ে যেতে চান, 1 নম্বর কারণ হলো আপনার তেলাওয়াতটাকে সহি করতে হবে। কি করব তো না কি গো বাপ, আবে বলেন না করব তো। দ্বিতীয় নাম্বার কারণ হলো খুশু খুশু মেইনটেইন করে আপনাকে নামাজ পড়তে হবে। খুশু খুশু মেইনটেইন করে নামাজ পড়বেন, ধ্যানের সঙ্গে একগ্র চিত্তে নামাজ পড়বেন। তো এই জন্য আমাদেরকে শুধরাতে হবে, আমাদেরকে পাল্টাতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। এক জায়গায় থাকলে আমাদের হবে না। সমাজ আমাদেরকে নিয়ে অতল বহবরে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে, আমরা একবারে চিন্তা করছি না। তো এই জন্য কাল থেকে নামাজ ধরবো তো ইনশাল্লাহ নাকি? আর একবার হাতটা তুলে দেখান দেখি, হাতটা তুলে দেখান প্রথম থেকে শেষ পর্যন্ত, হাতটা তোলেন না আপনি। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন। প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু বললাম, আল্লাহ পাক যেন সর্বপ্রথম আমাকে আমলের তৌফিক দান করেন, এবং সাথে সাথে আল্লাহ পাক যেন আপনাদের সকলকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।